وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون
كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله বাইশে দিন কাঁদিবে কি ঘুমে ঘুমাইলি রে বোন সেদিন কাঁদিবে কেমনে চাইরা গেলি রে ভাই কাঁদিবে বোন কাঁদিবে কে দেবে হুশ হবে রে পিতা মাতা বলবে কেমনে তদবিয়ে কা কবরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে লোকে রে লা ইলাহা এই দুনিয়ায় যাদের তুমি ভেবেছো আপন তারা তোমার নয় তো আপন ভেবে দেখো মন কেউ তোমার ওই ছোট ঘরের কেউ তোমার ওই কবর ঘরের সাথী তো হবে না রে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সকলে লা ইলাহা ইল্লাল্লাহ বাড়ি গাড়ি অট্টালিকা সবই পরে রবে তিন পাঁচ টুকরা সাদা কাপড় তোমাকে পরাবে মাটি হবে বিছানা তোর উপরে বাঁশের ছাউনি রে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে লোকে রে লা ইলাহা ইল্লাল্লাহ এই দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে বলিয়া কোটিপতি হইছ তুমি হারাম না মানিয়া সর্প হইয়া সেই টাকা তোর সর্প হইয়া সেই টাকা তোর কামড়াবে কপালে রে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে লোকে রে লা ইলাহা সাড়ে তিন হাত মাটির ভিতর ছোট একটি ঘর সেই ঘরে কেউ নয় তো আপন সবই হবে পর আপন হবে নামাজ রোজা ঠিক নেবে ঠিক আপন হবে যাকাত সাদকা আপন হবে মসজিদ মাদ্রাসা আপন হবে ওয়াজ ও তাফসীর
আপন হবে নেকামল তোর, আপন হবে নেকামল তোর, আর কিছু হবে না রে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন সকলে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার উপজেলার নরসিংপুর ১ নং ওয়ার্ড হাবিবনগর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব, মসজিদ কমিটির সম্মানিত সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব আছেননি, সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, কই কেশিয়ার সাহেব কই, মাশাআল্লাহ, মসজিদ কমিটির সকল সদস্যবৃন্দ, এই এলাকার আলেম প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, ধর্মপ্রাণ সর্বস্তরের মুসলমান, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আজকের মাহফিলের শেষ প্রান্তে আখিরি মোনাজাতের অপেক্ষা নিয়ে শীতের রাতে মাটির মধ্যে বসে কোরআন হাদিসের কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে পবিত্র জবান দিয়ে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছেন। মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল সত্তার সাহেব, ভাইস প্রিন্সিপাল, কলাউড় ডিগ্রি মাদ্রাসা। তার আগে আলোচনা শুনেছেন মৌলভীবাজার থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মাহবুবুর রহমান সাদি সাহেব। আরো হযরত উলামায়ে কেরামের জবান থেকে আপনারা অনেক কথা শুনেছেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা লোকমানের শেষ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট একখানা হাদিস পাঠ করেছি। তৌফিকে ইলাহি শামিলে হাল হলে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি শোনার, বোঝার, তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমিন। আমরা যারা এই পৃথিবীতে আছি, এক সময় আমরা কেউ ছিলাম না, কিছুদিন পরে কেউ থাকবো না, ঠিক কিনা? মরলে পরে আপনার সম্পদ খাবে লোকে, দেহ খাবে ফুকে। সবাই বলেন ঠিক নেই? পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে আপনি লুকাইয়া আত্মগোপন কইরা আজরাইলের হাত থেকে বাঁচতে পারবেন, এমন কোন জায়গা পৃথিবীতে নেই। মরণ থেকে যতই পলাও, মরণ তোমায় লইবে গিরি,
যদিও সুদূর আকাশ পানে পোলাও সেতায় লাগিয়ে সিঁড়ি। প্রান্তশালার বন্ধুরা আজ শুনেন পেতে দুটি কান। যাওয়ার বেলায় বলবো আমি কি দুঃখে মোর কান্দে প্রাণ। প্রান্তশালার আপন যারা চলে গেছেন কেহ নাই, তারাও গেছেন আমিও যাব, দুনিয়ায় থাকার জায়গা নাই। ভবের ঘাটে নৌকা বাঁধা চড়বে তাহা একটু পর। সময় থাকতে অহে মাঝি নৌকাটি গিয়ে বোঝাই কর। তোমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছেন তুমিও যাবে, থাকবে না কেউ বেশিক্ষণ, ঠিক না? সবাই মরতে হবে। যে আজরাইল আমাদের মৃত্যুর দায়িত্বে নিয়োজিত, উনি নিজেও থাকবে না, উনিও মরতে হবে। সবরে মারার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে, রে আজরাইল আর কারা কারা বাকি আছে বল। আজরাইল বলবে, আল্লাহ জিন ইনসান সব মেরে দিলাম, শুধু ফেরেশতা বাকি আছে। আল্লাহ বলবেন, ফেরেশতাদেরও মেরে ফেলো। সাধারণ ফেরেশতারা সব মেরে ফেলবে। আর কারা আছে বলো। আল্লাহ আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছেন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল আছি। আল্লাহ বলবেন, আরশ বহনকারী ফেরেশতাদের মেরে ফেলো। আরশ বহনকারী ফেরেশতাদের মেরে ফেলা হবে। বিশাল বড় আরশ বহন করে রাখছে, বিশাল বড় ফেরেশতা। এক্সাম্পল দিলে বুঝবেন তারা কত বড়। জাহান্নামের একবারে দুর্বল ফেরেশতা যিনি, তার ব্যাপারে নবীর বর্ণনা। নবী বলেন, দুনিয়াতে বর্তমানে যত জিন ইনসান আছেন, অতীতে যত জিন ইনসান ছিলেন, ভবিষ্যতে যত জিন ইনসান দুনিয়াতে আসবেন, সবার গায়ে যেই পরিমাণ শক্তি, জাহান্নামের একবারে দুর্বল ফেরেশতার গায়ে এই পরিমাণ শক্তি। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইলের গায়ে কি পরিমাণ শক্তি, তিনি কত বড়। লাহু সিত্তু মিয়াতি আজনিহাতিম মিন নূর, যার গায়ে আছে নূরের 600 পাখা। দুইটা পাখা ভালো করে যদি মেলায়, প্রশস্ত করে, আসমান আর জমিনের মাঝখানে মহাশূন্যে একটা সই পরিমাণ জায়গাও ফাঁকা থাকবে না। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় ইতা ফাঁকা আপনাদের গায়ে কয়েকটা আছে, আসেনি? নবী বলেন, জিবরাইল আমার কাছে 24,000 বার ওহী নিয়ে আগমন করছে। তন্মধ্যে রাআইতু জিবরাইল ফি সূরাতিহি মাররাতাইন, আমি জিবরাইলকে তার আসল সূরতে মাত্র 2 বার দেখেছি। একবার আমি তাকে দেখি জিবরাইলের পায়ের পাতা দুনিয়ার জমিনে, আর জিবরাইলের হাঁটু প্রথম আসমানে। হাঁটুর উপরে আরো অঙ্গ আছে না নাই? এগুলি আরো উপরে। 7 আসমান কত বড়, 7 জমিন কত বড়। দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সবটার মাঝখানে 500 বছরের রাস্তা।
প্রত্যেকটা আসমান আবার গাড়া পুরো হইল 500 বছরের রাস্তা। 7 আসমান 7 জমিন যদি আলাদা করে বিছানো হয়, তাহলে যে কুরসির মধ্যে আল্লাহ বসেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ কামা ইয়ালিকু বিশানিহি। আল্লাহর শান অনুযায়ী যে কুরসিতে আল্লাহ বসেন, ওই কুরসির মোকাবেলায় 7 আসমান আর 7 জমিন এত ছোট। 7 আসমান আর 7 জমিনের সামনে একটা ডিম যত ছোট, কুরসির সামনে 7 আসমান আর 7 জমিন এত ছোট। ও কুরসি আর 7 আসমান 7 জমিনটা আর সে আজিমের সামনে একটা ডিমের মতো ছোট। সুবহানাল্লাহ। এই বিশাল আরশটারে বহন করে রাখছেন যে 8 জন ফেরেশতা, এরা কত বড় শক্তিশালী। আল্লাহ বলবেন আজরাইল এদেরও মেরে ফেলো, আল্লাহ এদের মেরে ফেলছি। এখন বলবেন জিব্রাইল মিকাইল ইসরাফিলকে মেরে ফেলো, আল্লাহ গো এদেরকেও মেরে ফেললাম। ইসরাফিলের সিংহাটা আল্লাহ লটকে রাখবেন আর সে আজিমে। এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও আজরাইল আর কারা কারা আছে বলো। আল্লাহ, মখলুকের মধ্যে আমি আছি আর খালিক আপনি আছেন। ওয়া আনতাল হাইয়ুল কাইয়্যুম লা তামুতু আবাদা। আপনি হলেন মহা চিরঞ্জীব, আপনার তো কোনো মরণ নেই। আমি আজরাইল আছি আর আপনি আছেন। আল্লাহ বলবেন আজরাইল রে, তুমিও থাকতে পারবে না, মুথিয়া মালাকাল মউত, তুমিও মরো। জোরে বলেন সুবহানাল্লাহ। মরবেন না যিনি, তিনি কে? আরো জোরে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব মরে যাবেন, মরবে না আমার আল্লাহ। আল্লাহর কোন মরণ আসেনি? সবাই বলেন আছে? মরণ নাই। আমাদের মরণ আছে, আমরা কে কোন সময় মারা যাব কোনো গ্যারান্টি নেই। কত মানুষ বিদেশ যায় আর বাড়িতে ফিরে না, কত মানুষ প্লেনে মারা যায়, কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়। বিদেশ থেকে বাড়িতে আইসা গেছে আর মাত্র কয়েক মাইল বাকি, বিবিরে ফোন করছে আইসা গেছি বাড়িতে আর মাত্র 3 মাইল বাকি, কিন্তু ওই 3 মাইলের ভিতরে অ্যাক্সিডেন্টে মারা যায়, লাশ বাড়িতে ফিরে। এমন ঘটনা শুনছেন কিনা? মরণের কোনো গ্যারান্টি নাই। তাহলে আমরা কি করব? আমরা তো মইরা যাব, বেশি দিন বাঁচবো না। তাহলে আমরা এই দুনিয়াতে আল্লাহর ইবাদত করতে হবে, নাফরমানি ছাড়তে হবে। আল্লাহর সামনে যাতে আমরা আবেদ হিসাবে উঠতে পারি, সেই জন্য এই দুনিয়াতে চেষ্টা করতে হবে। ঠিক না? দুনিয়া দারুল আমাল ওয়াল আখিরাতু দারুল জাযা। الدنيا دار الغرور والآخرة دار السرور. الدنيا دار الفناء والآخرة دار البقاء. الله أكبر বলেন। এখন এই দুনিয়াতে 2টা লাইন আছে, একটা শয়তানের লাইন, একটা আল্লাহওয়ালাদের লাইন। এক লাইনে এক রুটে উঠলে আপনি জান্নাতে যাবেন, আরেক লাইনে উঠলে আপনি জাহান্নামে যাবেন। বুদ্ধি আর বিবেক থাকলে আপনি কোন লাইনে উঠবেন সেটা আপনি উত্তর দিবেন। বলেন আমরা জান্নাতের লাইনে উঠবো নাকি জাহান্নামের লাইনে উঠবো? জান্নাতের লাইনে। এই লাইনে বাধা দেওয়ার মতো একজন দুশমন আমাদের সাথে আছে, এর নাম শয়তান।
আসেনি? শয়তানে মানুষকে মাজারে নিয়ে শিরিক করায়, গাঞ্জা খাওয়ায়। কয় ভাই কে আছো? নিশাকুর যাইবানি খরমপুর, খরমপুরে গাঞ্জা পাওয়া যায়। আরে এক সিলিমে যেমন তেমন, দুই সিলিমে মজা, তিন সিলিমে উজির নাজির, চার সিলিমে রাজা। ও বাবা খাজা খাওয়াও গো গাজা, লাগে বড় মজা। আমি বলি এরপরে যে হবে তোমার সাজা, জাহান্নামের আগুনেতে হইবা যখন বাজা, পুজ এবং রক্ত খাইয়া হইবা তুমি তাজা। ফতোয়া স্বামীর ইবারত, মদ পান করলে তাসরুহুল আবদান তাফসুদুল আজহান, শারীরিক ভাবে উত্তেজনা আসে কিন্তু মাথা ব্রেইনটারে ড্যামেজ করে দেয়। বউরে গিয়া কি বলে জানেন? বউরে গিয়া কয় আম্মা ভালো আছেননি গো? নাউজুবিল্লাহ কইতেন না? যে মদ পান করলে মাথার ব্রেইন নষ্ট করে বউরে আম্মা ডাকা, এটা সব শয়তানে করে। কে করে? আরেকজন লোকরে মাজারে নিয়ে যায়, নন সিলেট থেকে গাড়ি ভৈরা ভৈরা আসে। গত কয়েকদিন আগে শরীয়তপুরে এক মাহফিলে আমি জিজ্ঞাসা করলাম, কারা কারা সিলেট গেছেন হাত উঠান। 100-র মধ্যে 90 জনে হাত উঠাইছে। হাজার হাজার মানুষ, 90% মানুষ হাত উঠাইছে। জিজ্ঞাসা করলাম সিলেটের কোথায় গেছেন? কয় শাহজালালের মাজারে। আমি বললাম এখানে গেলেন গাঞ্জা মদ খাইবার লাগি? কেন গেলেন? কি আছে এখানে? এখানে কি আছে? শাহজালাল আপনাদের কি করতে পারবে? উনি আল্লাহর ওলি, ঠিক আছে, উনি তো এখন কেউ কিছু করার ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? কই বাবা শাহজালাল তুমি লালে লাল, তুমি কুদরতে কামাল, তোমায় পাইয়া সিলেটবাসী হইয়াছে যে লাল। বাবা শাহজালাল, তাই তো তোমার নামে গরু ছাগল সব হালাল। ডুবুম ডুবুম। নাউজুবিল্লাহ খান। কি কয় মিয়া? শাহজালাল নাকি কুদরতে কামাল। কুদরতে কামাল অর্থ হইল সকল ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিক একমাত্র কে? দেখেন আল্লাহ। কিন্তু শাহজালাল যদি বলে শিরিক হয়ে যায়, কি হয়? আর আপনারা যে গরু ছাগল হাঁস মোরগ জবে করেন কার নাম নিয়া? বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখানে যদি শাহজালালের নাম নিয়ে জবে করেন, খাওয়া কি হালাল হবে নাকি? হালাল হবে? হালাল হবে না তো হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? হারাম। এক দলে তো কবরে গিয়া কি কইব, দুনিয়াতে গান বানায়, হাসরের মাঠে গিয়া কি জবাব দিব।